ওই পানির কুয়ার কাছে যাই, পানি আনতে যাই, ওই পানি আমাকে বালতি ধরে আমাকে আনতে হয় না, পানি কেমন যেন কুয়ার কাছ থেকে এমনি সামনে চলে আসে। আর মক্কার মহিলারা বলে, আমেনা তুমি এই কুয়ার কাছে আমরা যখন আসবো তখন তুমি আসবে, আমাদেরকে কষ্ট করে পানি তুলতে হয়, যখন আমেনা আসে ওই পানির জন্য সামনে চলে আসে। হ্যাঁ, যে সামনে চলে আসে, এই জন্য আমেনা আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন, তার পেটে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় 1 মাস নয় 2 মাস নয়, যখন 10 মাস 10 দিন হয়ে যায়, যে রাত্রে যে সুবহে সাদেকের সময় আসবে, ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে 1 পেয়ালা শরবত আসে। কি আসে? 1 পেয়ালা শরবত আসে। ওই সময় মা বোনরা পানি খায়, ঠোঁট শুকে যায়, তারপর সে ওই 1 পেয়ালা শরবত খাইলেন। খাওয়ার পর 3 জন মহিলা আসে। কয়জন মহিলা আসে? 3 জন মহিলা আসার পর আমেনা ডাকতে বললেন যে এই মক্কার মধ্যে আমার বাবার দেশ হলো ইয়াসরিব, তোমাদেরকে তো আমি কোনোদিনও দেখি নাই, তোমরা তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমরা কোথা থেকে এসেছো? বলতেছে আমরা জান্নাত থেকে, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে আপনার গর্ভে এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবে, এই জন্য আমাদেরকে খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হাজরা, 3 নাম্বার হযরত মারিয়াম, অন্য তাফসীরের মধ্যে আছে মা হাওয়াও এসেছিলেন জান্নাতি মহিলা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুখে যখন তাশরীফ আনলেন, আসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় একবারে সবকিছু কমপ্লিট, কোনো মানুষের জন্য কোনো কষ্টকর হয় নাই। আমেনা বলতেছে যে আমি দেখলাম যখন আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার কারণে মা বোনরা তো কষ্ট করে কান্না করে, যখন আমার শিশু মুহাম্মদ দুনিয়ার মুখে যখন জন্মগ্রহণ করলেন, পড়ার কারণে আমি কোনো কষ্ট অনুভব করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই দুনিয়ার মুখে আসলেন, বললেন যে আমেনা বললেন যে আমি ইরানের যে শক্তিশালী বাদশা ছিল, ওই বাদশার কথা শুনলে মানুষ কাঁদতো, ওই আমি ইরানের রাজধানী, আমি রাজপ্রাসাদ যেন দেখলাম যে আলোকিত হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? আলোকিত হয়ে উঠেছে। শুধু তাই না, ওই রাজার যে চেয়ার ছিল, চেয়ার গুলো ভেঙে চুরমার হয়ে গেল। আর ইরানের যে 7টা থেকে 14টা যে প্রাচীর ছিল, এই প্রাচীর গুলো ভেঙে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে যত মূর্তি ছিল, মূর্তিগুলো মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল জমিনে। যত গোলক ছিল, যত জাদুকর ছিল, সমস্ত জাদুকরের জাদু সবকিছু ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। আর তারা জাদু করতে পারলো না, সবকিছু অকাজ হয়ে গেল। কি হয়ে গেল? অকাজ হয়ে গেল। আর রাজা বাদশা ওই মুহূর্তে তাদের মুখের সমস্ত জবান বন্ধ হয়ে গেছিলেন। আর ওই দিন রাত এবং দিন, যেই রাত্রি এবং যেই সুবহে সাদিকে, যেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন, শয়তান পাগলের মতো হয়ে গেছে। কার মতো হয়ে গেছে? শয়তান পাগলের মতো হয়ে গেছে। যে তার যে চালাপেলা আছে, লিডার শয়তান বলতেছে যে দেখো তো দুনিয়ায় কি হলো, দেখতেছি সবকিছু বদলিয়ে যাচ্ছে, সবকিছু বদলিয়ে যাচ্ছে। আকাশের রাতের আকাশ বদলিয়ে গেছে, দিনের বেলা যে জমিনটা আছে, এই দিনের এই রংটাও বদলিয়ে গেছে। এইটা বলতেছে। এক পর্যায়ে সে হীরা পর্বত থেকে ওই শয়তান কাবার দিকে রওনা করেছেন। কোথায়? কাবার দিকে রওনা করেছেন। কাবার দিকে রওনা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা শয়তানের। কার দেখা? শয়তানের দেখা। এমন সময় বলতেছে, ওরে অভিশাপ শয়তান, তুমি কোথায় যাও? বলতেছে যে আমি দেখতেছি রাত এবং দিনের মধ্যে যে কেমন যেন ঘটে গেছে, আমার কাছে ভালো লাগতেছে না, আমি পাগলের মতো হয়ে গেছি। বলতেছে যে কাবার কাছে দেয়া কোনো ঠাঁই পাবে না। এই কাবার কাছে যা দেখে যে একটা দুইটা না ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা রহমতের ডানা দিয়ে, তাদের হাত যেরকম ফেরেশতাদের হাত আছে, ডানা আছে, ডানা দিয়ে
এই জমিন থেকে 7 আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত তারা ছায়া করে একটার পর একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এই সময় শয়তান বলতেছে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্ব নাই? বলতেছে না, তোমার কোনো কর্তৃত্ব নাই, কোনো কর্তৃত্ব নাই শয়তানের। বলতেছে তার উম্মতের মধ্যে কি আমার কর্তৃত্ব আছে? হ্যাঁ, বললা আছে। কি আছে? তার উম্মতের মধ্যে শয়তানের কর্তৃত্ব আছে। আপনার ভিতরে শয়তান এপিক ওপিক দিয়ে ঢুকতে পারে, কি কারণ আপনার শুধু তাই না, আপনার রক্তের মধ্যেও আপনাকে রাগ করে দিবে, ঠিক আছে? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার রাগ হয়েছে, আপনি বসে যান, কি কারণ শয়তান আপনাকে ওই সময় ধোঁকা দেয়। কি দেয়? শয়তান আপনাকে ধোঁকা দেয়। আর যদি বসার পরও যদি আপনার রাগ কমতেছে না, তাহলে আপনি শুয়ে যান, কি করেন? যেন বিছনায় ঘুম পাড়েন, শুয়ে যান। তাও যদি রাগ না কমে, এই দাঁত দিয়ে মাটি কামড়ায় ধরেন, কি করেন? রাগ কমতে, কি করেন? সেজন্য আপনাকে আমাকে যেন অবশ্যই এই রবিউল আউয়ালের চাঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এই দুনিয়ার বুকে আসার কারণে কি হয়েছে? সারা পৃথিবীর মাখলুকাত খুশি হয়েছে। আল্লাহ পাক রাসূলের শানে এর আয়াত নাযিল করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব জগতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, কি বল? বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখলে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।